পুরুলিয়াকে বলা হয়ে থাকে লাল মাটির দেশ, রুখা মাটির দেশ। গঠনগতভাবে দামোদর অববাহিকা এবং ছোটনাগপুর মালভূমির সীমানায় অবস্থিত পুরুলিয়া জেলা রাঁচি সমপ্রায় ভূমির অন্তর্গত, যার জন্য নদী, নালা, খাল, বিল থেকে শুরু করে পাহাড়, পর্বত, জঙ্গল, বনভূমি এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য নেই যেটা আপনি পুরুলিয়ায় পাবেন না। শুধু তাই নয়, এই রুখা মাটিতেও হয়ে থাকে ধানের চাষ। বছরের নির্দিষ্ট 6টি ঋতুর 6 সময়ের প্রভাবই যেন এই পুরুলিয়ার বুকে দেখতে পাওয়া যায়। গ্রীষ্মে একেবারে শুকনো, বর্ষার সময় খাল, বিল, নদী, নালা পরিপূর্ণ হয়ে যায় জলে, চারিদিকে হয়ে ওঠে সবুজ সুফলা, শস্য শ্যামলা। এছাড়া শরৎ, হেমন্ত, শীত ও বসন্তেও এই পুরুলিয়া তার নিজস্ব রূপ বদলায়। সব থেকে দেখার মতন হয় বসন্তের পুরুলিয়া। চারিদিকে রাঙা পলাশে পুরুলিয়া যেন তার এক গোপন রূপ সকলের সামনে প্রস্ফুটিত করে। এছাড়া সেখানকার নিজস্ব কালচার, সংস্কৃতি এ সমস্ত কিছু তো রয়েছে, যার মেলবন্ধনে পুরুলিয়া যেন সারা বছরই ট্যুরিস্টদের আকৃষ্ট করতে থাকে। তো আজ আমি এই পুরুলিয়ার এমন 10টি স্থানের কথা বলবো পুরুলিয়া ভ্রমণে গেলে যেখানে আপনার অবশ্যই যাওয়া উচিত। এই ভিডিওতে শুধুমাত্র সেই স্থানগুলির ব্যাপারে নয়, সেখানে ভ্রমণ করতে গেলে আপনি কিভাবে যাবেন, থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, সমস্ত কিছুই পর্যালোচনা করা হবে এই ভিডিওতে। তো পুরুলিয়া ভ্রমণে গেলে যে স্থানের নাম না বললেই নয়, যে স্থান না ভ্রমণ করলে পুরুলিয়া ভ্রমণ একেবারেই ইনকমপ্লিট, সেই স্থান অর্থাৎ সেই অযোধ্যা পাহাড়কে রেখেছি আমরা লিস্টে একেবারে সবার আগে। শুধুমাত্র পাহাড়ি সৌন্দর্য নয়, পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের উপরে নির্মিত বিভিন্ন ট্যুরিস্ট স্পট, বিভিন্ন কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার এই অযোধ্যা পাহাড় ভ্রমণের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, যার মধ্যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, পাখি পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস সহ আরও অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে এই অযোধ্যা পাহাড়ের উপরে। মূলত ভারতের পূর্বঘাট পর্বতের অংশবিশেষ এই অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। 2024 সালে এই অযোধ্যা পাহাড়ে আমি সাইকেল চালিয়ে ভ্রমণ করে এসেছি। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে স্থানীয়দের অমায়িক ব্যবহার আমাকে সত্যি দ্বিতীয়বারের জন্য যাওয়ার জন্য আগ্রহী করে তোলে। এই অযোধ্যা পাহাড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে পুরুলিয়ার উপর দিয়ে গমনকারী প্রচুর ট্রেন রয়েছে। এই ট্রেনগুলিতে আপনি এই পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে নামতে পারেন। বর্তমান সময়ে তো হাওড়া থেকে লোকাল ট্রেন মারফতও পুরুলিয়াতে খুব সহজেই পৌঁছানো যায়। বাসেও পৌঁছে দেওয়া যায় পুরুলিয়াতে। অনেকে তো ছোট গাড়ি অথবা বাইক নিয়েও এই পুরুলিয়ায় ভ্রমণ করে থাকেন কলকাতা থেকে। আপনি যদি এখানে ভ্রমণ করতে চান তাহলে থাকা অথবা খাওয়ার জন্য কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। অযোধ্যা পাহাড়ের আশেপাশে বাঘমুন্ডি সহ বিভিন্ন এলাকাতে আপনারা থাকা ও খাওয়ার সমস্ত রকম বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, পাহাড়ের উপরের কোনো হোটেলে যদি থাকতে চান বা খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে কিন্তু এই কস্টটা একটু বেশি পড়লেও পড়তে পারে। আমি রেকমেন্ড করব সমতলে থাকার এবং গাড়ি ভাড়া করে একদিনে সম্পূর্ণ অযোধ্যা ঘুরে দেখার। সঙ্গে জল এবং শুকনো খাবার অবশ্যই রাখবেন। হ্যাঁ, ট্যুরিস্ট স্পটগুলিতেও আপনারা এই খাবার এবং জল পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে আগেই বলেছি কস্ট একটু বেশি পড়লেও পড়তে পারে। এবার চলুন ঘুরে আসা যাক পুরুলিয়া ভ্রমণের লিস্টে ধীরে ধীরে জায়গা করে নিতে থাকা বড়ন্তি থেকে। মূলত পুরুলিয়ার বড়ন্তি গ্রামের এই বড়ন্তি জলাধার থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার এখানকার পর্যটনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া পাশে অবস্থিত ভেতি গ্রামও এই পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে বসন্তের সময় এই ভেতি গ্রামের পলাশবন যেন আগুনে রাঙা হয়ে ওঠে, যা দেখতে এই পুরুলিয়ার বুকে ভিড় জমায় দূর দূরান্তের হাজার হাজার মানুষ। এছাড়া লোকালেরা তো রয়েছে। শুধুমাত্র এই জলাধার কিংবা পলাশের জঙ্গল নয়, আশেপাশে যে সমস্ত গ্রামগুলি আছে সেগুলিও কিন্তু ঘুরে দেখে নেওয়া যায় এই বড়ন্তি কিংবা ভেতি ভ্রমণে গেলে। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে ভ্রমণ কস্ট কিন্তু যথেষ্ট বেশি। মূলত একেবারে গ্রাম্য অঞ্চলে গড়ে ওঠায় এখানে আশেপাশে যে কয়েকটি রিসর্ট রয়েছে সেখানকার ভাড়া যথেষ্ট বেশি। তবে এখানকার মন্দির ভালো হলো একটাই, এখানে আপনি থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও পেয়ে যাবেন ওই একই কস্টের মধ্যেই। এছাড়া নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মুরাদি, আসানসোল, আদ্রা অথবা পুরুলিয়া থেকে আপনাকে গাড়ির মাধ্যমে পিক আপ এবং ড্রপও আপনাকে করিয়ে দেওয়া হবে যদি আপনি ট্যুর প্যাকেজ করেন। অনেকে আছেন নিজস্ব কার অথবা নিজস্ব বাইক নিয়েও এখানে ঘুরতে যায়। আপনার যদি বাজেট টাইট থাকে তবে আমি রেকমেন্ড করব এখানে রাত না কাটানোর। তবে পুরুলিয়া ভ্রমণে গেলে এই স্থানটিতে অবশ্যই একবার ঘুরে আসবেন, রাত্রে থাকার ব্যবস্থা আশেপাশে কোথাও করে। এবার চলুন ঘুরে আসা যাক পুরুলিয়া পর্যটন আকর্ষণের আর এক অন্যতম কেন্দ্রবিন্দু গড় পঞ্চকোট থেকে।
পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থান মূলত পুরুলিয়ার এক ঐতিহাসিক স্থান। বিভিন্ন সময়ে বিভিন্ন লোকাল রাজা এবং পরবর্তীতে মল্ল রাজাদের অন্তর্ভুক্তিতে এই গড় পঞ্চকোট সমৃদ্ধ, যার জন্য আজও এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, বিশেষ করে প্রাচীন মন্দির এবং তার ধ্বংসাবশেষ। আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরে যেমন মল্ল রাজাদের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখতে পাই, ঠিক একই রকম নিদর্শন এই পুরুলিয়ার গড় পঞ্চকোটেও দেখতে পাওয়া যায়। শুধুমাত্র এখানকার ঐতিহাসিক নিদর্শন বা তার ধ্বংসাবশেষই নয়, আপনি চাইলে এখানকার আশেপাশের পঞ্চকোট পাহাড় সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দুচোখ ভরে দর্শন করতে পারেন। পুরুলিয়া রেলওয়ে স্টেশন থেকে এই স্থান প্রায় 60 কিলোমিটার দূরে, তাই পুরুলিয়া স্টেশন থেকে আপনি বাস কিংবা অন্যান্য ছোট গাড়ির মাধ্যমে এই স্থানে ভ্রমণ করতে পারেন। আশেপাশে থাকা খাওয়ার বন্দোবস্ত মোটামুটি আছে, তবে আপনার বাজেট যদি টাইট থাকে আমি রেকমেন্ড করব আপনি পুরুলিয়া শহরেই থেকে যান, কারণ এখান থেকে পুরুলিয়া শহর মাত্র 60 কিলোমিটার দূরত্বে। পুরুলিয়া শহর থেকে এখানে এসে গড় পঞ্চকোট দর্শন করে একদিনে আবার পুরুলিয়া শহরে আপনি ফিরে যেতে পারবেন। এবার চলুন ঘুরে আসা যাক সেই স্থান থেকে পুরুলিয়ার নাম যার জন্য জগৎ বিখ্যাত সেই জিনিসের উপকরণ ছৌ নাচের মুখোশ যেখানে তৈরি হয় সেই স্থান থেকে। মুখোশ গ্রাম নামে পরিচিত এই গ্রামের নাম চরিদা। এই গ্রামের বলতে গেলে ছোট থেকে বড় প্রত্যেকেই এই মুখোশ বানানোর কাজে কোনো না কোনোভাবে যুক্ত। এখানে ভ্রমণে গেলে আপনি এখানকার আশেপাশের বলতে গেলে প্রায় প্রত্যেকটি বাড়িতেই ছোট ছোট দোকান দেখতে পারবেন, যেখানে দেখবেন ছৌ নাচের নানান রকম মুখোশ আশেপাশে ঝোলানো রয়েছে এবং ভেতরে যথারীতি এই সমস্ত মুখোশ বানানোর কার্যক্রম চলছে। পুরুলিয়া ভ্রমণে গেলে এই স্থানও অবশ্যই দেখে নিতে পারেন এবং এখানকার স্মৃতি হিসাবে নিয়ে আসতে পারেন কিছু মুখোশও। এই চরিদা গ্রাম মূলত ছৌ নাচের মুখোশের জন্মস্থান। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের একেবারে কোলে রয়েছে গ্রামটি। তো এখানে ভ্রমণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। অযোধ্যা পাহাড় ভ্রমণে গেলে সেই সময় আপনি এই চরিদা গ্রাম ভ্রমণ করে নিতে পারেন। এবার চলুন ঘুরে আসা যাক পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের প্রায় পাদদেশে অবস্থিত আরও একটি ট্যুরিস্টিক স্থান মুরগুমা ড্যাম বা মুরগুমা জলাধার থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সহারঝর নদীর উপর অবস্থিত এই ড্যামটি অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় মুরগুমা গ্রামে অবস্থিত এই ড্যামে অযোধ্যা পাহাড় থেকেও বেশ কয়েকটি স্রোতধারা এসে এই ড্যামে প্রবাহিত হয়ে থাকে। বাঁধটি পাহাড় এবং বনের মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত, যা এই বাঁধটির সৌন্দর্য আরও চরম শিখরে পৌঁছে নিয়ে যায়। নিকটতম রেলওয়ে স্টেশন ঝালদা থেকে আপনি এখানে ভ্রমণ করতে পারেন, অথবা অযোধ্যা পাহাড় ভ্রমণে গেলে সেই সময় আপনি এই স্থান দেখে নিতে পারেন। এবার চলুন দর্শন করে নেওয়া যাক পুরুলিয়ার অন্যতম এক দর্শনীয় স্থান বলতে গেলে তীর্থস্থান জয়চণ্ডী পাহাড়। এটি মূলত ছোট ছোট বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত একটি স্থান। এখানে যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা এই সমস্ত বিভিন্ন নামের বেশ কিছু পাহাড়ও রয়েছে। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশের সিনেমার শুটিং এখানে হয়েছিল, যার জন্য এই পাহাড়কে হীরক রাজার দেশের পাহাড়ও বলা হয়ে থাকে। পুরুলিয়া বরাকর রোডের ধারে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় একটি পর্বত আরোহণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র এবং সেই সাথে একটি তীর্থকেন্দ্রও বটে। অনেকেই এখানে পাহাড় দর্শন করতে আসেন, অনেকেই আসেন এখানে জয়চণ্ডী পাহাড়ের উপর অবস্থিত মন্দিরটি দর্শন করতে। তাছাড়া হীরক রাজার দেশের সিনেমার সাথে এই পাহাড়ের নাম তো জড়িত রয়েছে। পাশেই রয়েছে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। তো বুঝতেই পাচ্ছেন রেলপথ, সড়কপথ সমস্ত যোগাযোগের মাধ্যমে আপনারা এই স্থানে খুব সহজেই পৌঁছতে পারেন। থাকা খাওয়ার ব্যবস্থা স্বরূপ আশেপাশে ছোট ছোট হোটেল, রিসর্ট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার চলুন ঘুরে আসা যাক পুরুলিয়ার কুখ্যাত রাকাব জঙ্গল এবং তার সাথে জড়িত কাশীপুর রাজবাড়ি থেকে। রাকাব জঙ্গল মূলত কুখ্যাত এখানকার রাকাব বুড়ির জন্য। সে ব্যাপারে পরবর্তীতে কোনো একদিনে আমি কোনো একটা ভিডিও নিয়ে আসব। আপাতত এখানকার ব্যাপারে দু চারটি তথ্য জেনে নেওয়া যাক। কাশীপুর রাজবাড়ি মূলত পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের ঐতিহ্য বহন করে। 1750 খ্রিস্টাব্দ নাগাদ পঞ্চকোট রাজবংশ এখানে স্থানান্তরিত হওয়ার পরে এখানকার এই ঐতিহাসিক রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে মহারাজ জ্যোতিপ্রকাশ সিন্ধে এখানে আমেরিকা থেকে রাজমিস্ত্রি নিয়ে এসে এই রাজবাড়ি নির্মাণ করিয়েছিলেন। কেউ কেউ বলে থাকে আমেরিকা নয়, চীন থেকে রাজমিস্ত্রি আনা হয়েছিল এখানকার এই রাজবাড়িটিকে নির্মাণ করার জন্য। তো পুরুলিয়া ভ্রমণে গেলে এই স্থান এবং এই রাজবাড়ির সাথে জড়িত রাকাবের জঙ্গল একবার অবশ্যই আপনি দর্শন করে আসবেন। এবার চলুন দর্শন করে নেওয়া যাক পুরুলিয়ার আরো একটি দর্শনীয় স্থান তুর্গা ফলস। পুরুলিয়ার যতগুলি সুন্দর জলপ্রপাত রয়েছে তার মধ্যে অন্যতম সেরা জলপ্রপাত এটি। তুর্গা ফলস থাকার পাশাপাশি এখানে রয়েছে তুর্গা ড্যামও, যা একই সাথে দর্শন করে নেওয়া যায়।
পুরুলিয়া ভ্রমণে আসলে অবশ্যই এই স্থানটিকেও আপনার ভ্রমণের লিস্টে রেখে দেবেন। এবার চলুন দর্শন করে নেওয়া যাক পুরুলিয়ার আর এক সৌন্দর্য তেলকুপি। এই স্থান মূলত পুরুলিয়ার শিখর বংশের পূর্বতন রাজধানী তৈলকুম্পি। জলমগ্ন এই স্থানে আগে প্রচুর মন্দির ছিল। 1959 সালে এই স্থান জলের তলায় চলে যায়। 1957 সালে পুরুলিয়া জেলায় পাঞ্চেতের কাছে দামোদর নদীর উপর দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা বাঁধ নির্মাণের পরে এই স্থান মূলত জলমগ্ন হয়ে যায়। তবে আজও প্রাচীন সেই মন্দিরগুলির কিছু কিছু মন্দিরের চূড়া জলের উপরে উকি মেরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হবে স্থাপত্যগুলি যেন তাদের ইতিহাসের কথা মানুষের মধ্যে প্রকাশ করতে চাইছে। বর্তমানে এই তেলকুপি পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তে পুরুলিয়া জেলার পুরুলিয়া শহর থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থান। অবশ্যই দেখে আসুন এই তেলকুপি এবং সাক্ষী হয়ে আসুন এক অচেনা ইতিহাসের। এবার পুরুলিয়া ভ্রমণের সেরা 10টি স্থানের মধ্যে 10ম স্থানে যে স্থানটিকে রাখা হয়েছে সেটি পুরুলিয়া ভ্রমণের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত বাগান্ডি গ্রামের এই স্থানের নাম সীতাকুণ্ড। শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ সহ মন্ত্রমুগ্ধ মাঝারি ঘন প্রাকৃতিক বন এই স্থানকে একটি নিখুঁত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তবে এখানকার বিশেষ আকর্ষণ হলো সীতাকুণ্ডের সাদা বালির নিচ থেকে ঠান্ডা জলের বুদবুদগুলি, রহস্যময় এবং বিস্ময়কর আদিম মিষ্টি জলের ঝর্ণা ও স্রোত। এই স্থান সরাসরি যুক্ত রয়েছে রামায়ণের কাহিনীর সঙ্গে। বলা হয়ে থাকে রামের বনবাসের পরে রাম, লক্ষ্মণ এবং সীতা এই স্থানে এসেছিলেন এবং এখানে পৌঁছানোর পরেই হঠাৎই মাতা সীতার জল তেষ্টা পায় এবং এরপরে নাকি রাম তার তীর ধনুক দিয়ে এখানকার জমিতে আঘাত করে এবং তারপরে এখানকার জমিতে ফাটল ধরে সেখান থেকে জল বেরোতে থাকে। পরবর্তীতে এই স্থানেই তৈরি হয় এই সীতাকুণ্ড। অযোধ্যা পাহাড়ের একেবারে পাশে অবস্থিত এই সীতাকুণ্ড পুরুলিয়া ভ্রমণে গেলে সেজন্য অবশ্যই দেখতে ভুলবেন না।